এত কম সময়ে সহজে বাসায় মিষ্টি দধি তৈরি করা যায়। আগে যদি জানা থাকতো তাহলে এত দাম দিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি দধি কিনে আনার কোনো প্রয়োজন ছিল না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি একদম সহজভাবে বাসায় কিভাবে পারফেক্টভাবে মিষ্টি দধি জমানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। শুধু যে মিষ্টি দধি তা কিন্তু নয়, আমি আজকে কফি ফ্লেভারে মিষ্টি দধিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে এই মিষ্টি দধিটার মধ্যে মাক্স অ্যাক্টিভ স্কুল এই গুঁড়ো দুধটাই ব্যবহার করব, যার ফলে মিষ্টি দধিটার মধ্যে একটি কফি ফ্লেভার ইভেন কালার আসবে। দধি তৈরির জন্য পাতিলে 2 লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়েছি। এখন এই দুধগুলোকে বেশ কিছু সময় নিয়ে জ্বালিয়ে 1.5 লিটার করে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 কাপ মাক্স অ্যাক্টিভ গুঁড়ো দুধ পানি কিংবা তরল দুধে মিশানোর আগে যদি এরকম একটু চিনি মিশিয়ে নেওয়া যায় তাহলে দুধগুলো কোনো ধরনের দানা না হয়ে একদম মসৃণভাবে পানি কিংবা দুধের সাথে মিশে যায়। আমি 1 কাপ গুঁড়ো দুধের সাথে 2 টেবিল চামচ চিনি ভালো করে ম্যাশ করে তরল দুধের মধ্যে দিয়ে দিলাম। তরল দুধগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম আছে। চুলার আঁচটা আমি একদম লোতে নিয়ে রেখেছি। আমি এখানে 2 লিটার তরল দুধকে জ্বালিয়ে 1.5 লিটার করে নিয়েছি। তার মধ্যে মিষ্টির জন্য হাফ কাপ চিনি অ্যাড করেছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন, যতটুকু মিষ্টি খাওয়া হয় তার উপরে ডিপেন্ড করে। দই বীজের জন্য আমার বাসায় দধি ছিল না, দোকান থেকে একটা মিষ্টি দধি এনেছি। দধিটাকে একটা বাটিতে স্ট্রেনার দিয়ে তার উপরে ঢেলে রেখে দিলাম। আচ্ছা, এখানে দই বীজ সম্পর্কে কিছু টিপস দিয়ে দিচ্ছি। আমি দই বীজটাকে স্ট্রেনারের উপরে এভাবে রাখার কারণ হলো দইয়ের মধ্যে এক্সট্রা যে পানিটা থাকে সেই পানিটা যাতে ঝরে যায়। দই বীজে যদি এক্সট্রা পানিটা থাকে সেই দধি দিয়ে যেই দই তৈরি করা হোক সেই দই পানি কেটে যাবে। আর একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, দই বীজটা রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজে ঠান্ডা হওয়া যাবে না। গুঁড়ো দুধ দেওয়ার পর দুধগুলোকে বেশ কিছু সময় নিয়ে নাড়ানোর উপর রেখে রেডি করে নিয়েছি। আর এই সময়টাতে দুধের উপরে বারবার সর পড়ে যাচ্ছিল, সরটাকে দুধের সাথে বারবার মিশিয়ে দিয়েছি যাতে করে দুধের ঘনত্বটা পারফেক্টভাবে আসে। চুলে একটা পাতিল বসিয়ে তার মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে চিনিগুলো ক্যারামেলাইজড করে নিয়েছি। ক্যারামেলের কালারটা খুব একটা ডার্ক করিনি, কারণ বেশি ডার্ক করলে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি তরল দুধগুলোকে সরাসরি ক্যারামেলের মধ্যে ঢেলে নিয়ে নিলাম। ক্যারামেলটা চুলায় থাকা অবস্থায় অথবা গরম থাকা অবস্থায় দুধটা ঢালতে যাবেন না, তাহলে ছিটা গায়ে আসার সম্ভাবনা আছে। ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পরই ঢালবেন। দেখা যাচ্ছে ক্যারামেল একটু জমাট বেঁধে গেছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। দুধগুলো চুলায় দিয়ে আবার জাল দেওয়ার সময় একদম পারফেক্টভাবে দুধের সাথে মেল্ট হয়ে যাবে। দুধটা চুলা থেকে নামানোর পর যে পাত্রে আমি দধিটা বসাবো ওই পাত্রগুলো চুলার উপরে দিয়ে একটু গরম করে নিচ্ছি। চুলাটা কিন্তু এখন অফ আছে, চুলার যে গরম ভাবটা আছে এতটুকুতেই হয়ে যাবে। এদিকে চুলা থেকে দুধগুলো নামানোর পর অনবরত নাড়ানোর উপর রেখে রুম টেম্পারেচারে আনতে হবে। দুধের উপরে যাতে কোনো সর পড়তে না পারে, দুধের উপরে সর পড়ে গেলে দধিটা দেখতে অত বেশি ভালো লাগবে না। এদিকে আমি আগের থেকে স্ট্রেনারে যে দই বীজটা রেখেছিলাম, দেখুন দই বীজের থেকে কতটুকু পানি বের হয়ে এসেছে। দধির থেকে এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার পর এখন আমি যে মোল্ডে দধিগুলো বসাবো ওই মোল্ডে দই বীজটা নিয়ে নিলাম। এই মোল্ডের মধ্যে আমি দই বীজগুলোকে ভালো করে ফেটিয়ে একটি মসৃণ ক্রিম তৈরি করে নেব। আমি একটা চামচের সাহায্যে দই বীজটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনি চাইলে হ্যান্ড হুইচ দিয়েও দই বীজটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি দুধগুলোকে নাড়ানোর উপর রেখে রুম টেম্পারেচারে এনেছি। দুধটা দধির জন্য পারফেক্ট ঠান্ডা হয়েছে কিনা এটা বোঝার জন্য একটি আঙ্গুল দুধের মধ্যে দিয়ে 10 সেকেন্ড হোল্ড করা পর্যন্ত যদি রাখা যায় তাহলে বুঝতে হবে দধির জন্য দুধটা পারফেক্ট টেম্পারেচারে এসেছে। এই পর্যায়ে আমি দই বীজটা দুধের মধ্যে দিয়ে চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
যাতে করে দুধের মধ্যে দই বীজের কোনো লাম্পস না থাকে, একদম মসৃণভাবে মিশে যায়। এদিকে বাটির মধ্যে একটুখানি দধি রেখে দিয়েছি। এই দধিগুলো আমি বাটির মধ্যে ভালো করে মেল্ট করে নিব হাতের সাহায্যে। এই পর্যায়ে আমি দুধগুলোকে এই বাটিগুলোতে ঢেলে নিয়ে নেব। দুধগুলো পাত্রের মধ্যে ঢালার সময় একটু উপর থেকে ঢাললে মল্ডের উপরে একটা ফেনা ক্রিয়েট হবে, ইভেন দধির কোয়ান্টিটিটা খুবই সুন্দর হবে। 3টি মল্ডে দুধগুলো ঢেলে নিয়েছি। দুধের পাতিলটা একটু উপর থেকে ঢালার কারণে মল্ডের উপরে দুধের মধ্যে একটা ফেনা ক্রিয়েট হয়েছে, দেখুন। এবার আমি দধির এই মল্ডগুলোকে একটি গরম জায়গায় রাখবো। তার জন্য আমি একটি জায়নামাজ নিয়েছি। জায়নামাজের উপরে দধির পাত্রগুলো রেখে তার উপরে আরেকটা পাত্র দিয়ে এভাবে ঢেকে দিয়েছি, যাতে করে বাইরের কোনো আলো বাতাস ভিতরে ঢুকতে না পারে, ইভেন ভিতরে একটা গরম ভাব থাকে। এইভাবে আমি দধিগুলোকে 12 ঘন্টা রেখে দিব। 12 ঘন্টা পর দেখুন আমার দধির অবস্থা। আসলে আমি ভাবতেই পারিনি এত সুন্দর, ইভেন এত পারফেক্টভাবে মিষ্টি দধি জমবে, তার উপরে কফি ফ্লেভারে। দধিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল।